নিজেরা এই বাংলা কোরআন শরীফ এটা ভালো করে পড়ে দেখে আমল করছে। মানুষ যখন মুরব্বী হয়ে যায়, এটা হাদিসের কথা রাসূল বলেছেন, তখন তাদের জ্ঞানের অভাব থাকে। যদি তা না করে যত শান্তি দেখে আসে আর তত কথায় বলিরা যত সুরের সাথে যত ভাবে বলুক বলুক আর এখন আমল এখন পানি দেখে এই রাস্তা পানি দিয়ে দিতে সব শেষ। আর আপনি যদি এটা পড়ে এটা মনে থাকে আলোচনা কি করবো, আলোচনা তো শেষই। এইভাবে হাত লাগা, এইভাবে হাত লাগা, কেউ এখানে কেউ হাত ছেড়ে দিয়েছে। চিন্তা করেন আল্লাহ রসুল তো একটাই করতে না, সব রকমের বিষয় কমন সেন্সের অভাব থাকে। আবার মুসলমান ভাইরা, উনি অনেকগুলো কথা বলছে, আমি সেদিকে যাব না, বিতর্কে যাব না। কি বলবো, আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক, মাহফিল কমিটির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এটা কি আমরা বলে দেখছি কয়জন করছে, কয়জন আমি আল্লাহকে কথা করতে বুঝছে বাংলা ভাষায় এই কোরআনটা বাংলা ভাষা বুঝতে থাকে, সব বাংলা ভাষা। এটা পরে জানে হুজুরের কথা শোনা না। আসলে মানুষের কমন সেন্সের অভাব আছে অনেক দিক দিয়ে। এমনিতেই বলা হয় মানুষ যখন মানে বয়স হয়ে যায় শিশুতুল্য হয়ে যায়। কি তুল্য হয়ে যায়? শিশুতুল্য হয়ে যায়। শিশু বাচ্চাদের যেমন কমন সেন্স থাকে না, মন খুশি মতো এমন একটা আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই যে ইজ্জাবাত অমুক পাঠ তৈরি করো, অমুক তৈরি করো, দশা তৈরি করে টাকা আদায় করো। এটা তো টাকা আদায় না। মুরব্বী হয়ে গেছে তো কমন সেন্সের একটু হয়ে গেছে। নবীজি বলেন, যদি কোনো মানুষ মারা যায় আর যদি তোমরা তার জানাজায় উপস্থিত হও, রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 1 কিরাত সওয়াব লিখে দেন। কয় কিরাত সওয়াব? সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা শোন, আর যদি তোমরা পড়ো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটা তিলাওয়াত করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি তার ওই মৃত্যু বায়ের কবরে 3 মুষ্টি মাটি রাখেন, আল্লাহ তাআলার হাবিব বলেন বান্দার আমলনামায় 1 কিরাত সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দেন। তাহলে বলছি নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, নওয়ারগাছার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা মনোযোগ দিয়ে শোনেন, নবীজি বললেন কোন মানুষ যদি মারা যায়, আজকের এই ইসলামী জালসার ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের সামনে মূল্যবান কিছু বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন, দপ্তর বসে পড়ুন, হইল না হয় বসে পড়ুন। লোকই নাই। হ্যাঁ, যারা আছে ওরকম বলতে ওরা
হুজুর শেষ করুক। এবার তো শুরু করছে, আপনি যেহেতু বলছেন কথা যদি এটা লাগান। আমি 5 মিনিট বারবার নির্বাচিত কুলাপাড়া সংসদ সদস্য জনাবের পাহাড়পাড়াকে অনেক শীত উপেক্ষা করে আপনাদের গ্রামবাসীকে ভালোবাসে, আমাদের মানবত রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। এখন বক্তব্য রাখবেন জনাব এফ আকবর আলী সাহেব। এইটা আপনারা উন্নয়ন করবে। আজকে এই সময় এই দর্শন আহ্বানের উদ্দেশ্য হল কি, আল্লাহর কোরআন শোনা, আল্লাহর নির্দেশ শোনা। এই কোরআন এই ঈদগার মাঠে টাকা আল্লাহকে এই কাজ করতে বলছে। হ্যাঁ, এটা কি হচ্ছে কি? আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই যে ঈদগাহ মাঠ অমুক মাঠ তৈরি করো, অমুক দশা তৈরি করে চাঁদা আদায় করো। এটা তো চাঁদা আদায় মতো। আমি তো দশা মানে কি এই যদি হয় থাকে, আল্লাহ রাস্তা আমাকে মাফ করবে। এই সমস্ত কাজে আমি কি করতে, আল্লাহ নিষেধ আছে। আল্লাহ কোরআনের বাইরে আমি এক পাও দেই। আমার জীবনে একমাত্র পথই হল আল্লাহ। আর আমি পৃথিবীর কোন মানুষকে ভয় করে দেখাই আল্লাহ। আর আল্লাহ পর আমি সব কর্মকাণ্ডের জন্য তার কর্মী। আমি এখন একটা প্রশ্নটা হল, আল্লাহ একটা কিতাব দিচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে একটা কিতাব দিয়েছেন। এই কিতাব কি আমরা পড়ে দেখছি? কয়জন পড়ছে? কয়জন আমি আল্লাহর কিতাবটা পড়ছে বুঝছে? বাংলা ভাষায় কিতাব, এই কোরআনটা বাংলা ভাষায় বুঝতে থাকে, সব বাংলা ভাষা। এটা পড়ে জানে হুজুরের কথা শোনা না। আমরা যদি জানি হুজুরের দরকার হবে, হুজুরের দরকার হবে। আমরা পড়ে যদি বুঝি যে বাপ মাকে আল্লাহ বলছে তুই বাপ মাকে শান্তি করো, নতুন আল্লাহ বলছে, আল্লাহ বললে লোকের কাছে জিজ্ঞেস হবে যে আমরা কি ব্যয় করবো, কোথায় ব্যয় করবো। আল্লাহ বলে দিলেন তোমার পিতা মাতাকে ব্যয় করো, তোমার কোন সম্পদ পিতা মাতাকে ব্যয় করো। আর ব্যয় করবো কাকে? আরো বলে দিলেন তোমার ভাই খেতে পায় না, তোমার বোন খেতে পায় না, তোমার স্ত্রী খেতে পায় না, আত্মীয় স্বজনকে তুমি ব্যয় করো, তাদের জন্য আরো কার জন্য ব্যয় করবো? ব্যয় করবো হলো আমার পাড়াপতি গরিব যারা খেতে পায় না, পকেটে মিসকিন দুস্থ, তাদের জন্য ব্যয় করবো। আরো বলে দিলেন এই ব্যবসায় ব্যাংক থেকে লোন দিতে আর শোধ করতে পারে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, শোধ করার জন্য কেউ সাহায্য করবে। আমরা করি, আমরা কিছু করি না, একটাও করি না। আমরা তো কোনো একটা পড়ি নাকি, তাহলে হুজুরের কথা শুনে মাইক গেলে সব বলে দেবো, এই রাস্তায় গেলে সব বলে দেবো, উনি যা বলতেন সব বলে দেবো। সুতরাং এটা যদি আমি কোরআন লাগি বাণিজ্য আবারও করবো, আবারও একটা নতুন যে এই কথা বললেন যে এই যে আল্লাহ গুণ বর্ণনা করলেন, আল্লাহ নিদর্শন দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আমার মনে হয় না যে এই যে উনি যেভাবে বোঝাচ্ছে আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর ইকে নিদর্শনগুলো যদি যেভাবে দিলে আমরা
ওই নির্দেশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা নির্দেশন না, পৃথিবীর এই মাটির মধ্যে আল্লাহ দিচ্ছে দিয়েছে আমরা চলার জন্য, আমাদের নেট তৈরি করার জন্য। আমরা কি তাই করি? আমরা করি জানি না কি হতো। শোনেন, সব কোটি টাকা হলেও বিচার হবে তো আসতে, ছেলে মেয়ের আপনার মানুষও করবো না, কেউ করবে না। সুতরাং তাদের জন্য নিয়ে যাবে, তাদের জন্য রেখে দেবেন, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে জানবেন, যাতে তারা নিজেরাই উন্নতি করে নেবে। আপনার জন্য আজকে যা আছে সেটা ব্যয় করে দেবে, যাতে করে আমার কাছে যা বলতে পারে। যখন বলবে এরকম কেতাব দিব একটা এসে যখন পৃথিবীতে তোমার দেওয়া হয়েছিল, তুমি কি কি করছে, কি কি কথা বলছে, ওই খ্রিস্টানে বসে মেয়রের কত বদনাম করছে, আর রাজনের সাহেব এদিকে যায় তোরা আমাদের এই রাস্তাটা ফাঁকা করে দিল, কত কথা বলছো। তোরা হুমানা করো, হুমানা করলে মানে বুঝতে পারবে আল্লাহ সাহেবকে অসাক্ষাতে তারও বিরুদ্ধে কোনো কথা বলতে সম্পূর্ণ নিষেধ। আর তার পরিণাম যদি বলেন ভয়াবহ পরিণামের সতর্কবাণী উচ্চারণ করেছে। আমরা কি করি তাই? খ্রিস্টান বসে কি সুন্দর ভাবে মেয়রকে আমরা তোলাতে যাবো, তাই বলে যত নামাজ করেন তত ব্যয় করেন। এই যে পাপ করলেন, চা খাইলে তারা পাপ করলেন, এই পাপ কিন্তু আল্লাহ আমাকে আমাকে সাহায্য দিলেন, আমাকে ক্ষমা করতে হবে, আমারটা থেকে ক্ষমা করতে হবে। সুতরাং আমি আপনাদের কাছে একটাই আদেশ করব, বেশি কথা আদেশ করব হুজুর আপনাদের বুঝা দিবে। আমি মনে করি আমাদের প্রত্যেকে কোরআন জানা উচিত, কোরআন পড়া উচিত, তাহলে করে আমরা চাইতে পারবেন না আমরা কোন পথে যাবো, কোন রাস্তায় যাবো। যে পথ আল্লাহ রাস্তায় এসে বই পড়ে সেই পথ আমি যদি জানি যে আল্লাহ এই পথ যাওয়া চাইতেছে, আল্লাহ বলে দিছে তোমার পিতা দিতে সাক্ষী দিতে গেলেও তুমি সত্য কথা বলবে। আমি যদি এটা জানি আর আল্লাহকে ভয় করি, তাই আমি কি পিতা সাক্ষী দেব? কোনো দিন দেব না। সুতরাং আমার একটা নির্দেশন থাকবে, আমরা অন্যের কাছে সম্পর্ক দেব, শুধু বাড়ির জাতি জাতি সব ভুলে দেব। সুতরাং আপনারা নিজেরা এই বাংলা পড়ার চলতে এটা ভালো করে পড়ে দেখেন, আমল করছে। যদি তা না করে যত সাহিত্য দেখে আনেন আর তত কথার বলিরা তত সুরের সাথে যত ভাবে বলুক বলুক, আজ এখন আমল এখন পানি দেখে এই রাস্তা পানি দিয়ে দিতে সব শেষ। আর আমাদের যদি এটা পড়ে, এটা মনে থাকে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে পড়ে। এত সময় আপনারা পান, এত গল্প করে কষ্ট করে, আপনার পড়াটা করেন, হুজুরের কথা শুনতে হবে। আমি নিজে হুজুরের মতো হুজুররা তাকে নিজে কোরআনই জানে না, অন্য কিছু জানে না, এই কোরআন থেকে আমাদের বলতেছে। সুতরাং আমরাও হুজুরের মতো বক্তব্য দিতে পারি, আমরাও হুজুর বানাই। সুতরাং আমাদের আপনাদের কাছে নিবেদন, আপনারা কোরআন বাংলা ভাষায় কোরআন দেবেন, প্রতিনিয়ত ফজর নামাজ, এশার নামাজের পর 4টে করে আয়াত পড়ে। না এইভাবে দেখবেন 1 বছরে অন্তত পুরা পড়তে হবে এবং 5 বছরে 5 বার পরে
কোরআনকে বিজয় দেন এখন সব একটু সব করতে পারেন। সুতরাং আল্লাহ তাআলা কোরআন রসুলকে উদ্দেশ্য করে বলতেছে, আমি তোমার ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি বুঝতে পারো। বুঝতে হবে আল্লাহ রসুলকে যখন বলতেছে তোমার ভাষায় কোরআন অবতীর্ণ করলাম যাতে তুমি বুঝতে পারো এবং তুমি বুঝতে পারো, আর লোকের ভাষা আরবি তারাও যাতে বুঝতে পারে। মজার তো কিছু আর কোনো কিছু আমরা বুঝি না, আমরা খালি পড়া শিখছি। লক্ষ লক্ষ সব পাওয়া যায়। এই কথা পুরাটা আল্লাহ কোন জায়গাতে বলে যায় যে এটা পড়লেও না এত সব এটা অনুসরণ করে জীবন যাবো সেগুলো পরিবারে আমি বললাম বেটা কথা বলো না, আমি সব আমি সব বিচার সুতরাং আপনারা ওরাটাকে বাংলা সত্যি আপনারা সকলেই এই বাংলা করে বুঝেন আল্লাহ কি বলছে। সুতরাং আমি একটাই আগ্রহ করবো আপনারা বাংলা পড়াশোনাকে বাড়িতে ভালো করে পড়ে। আর আমরা কি আজকে কোরআন ফলো করি? কোরআনে তা লেখা আছে তাই মানি? কোরআন কষ্ট লেখা আছে তার প্রচারের জন্য একটা পয়সা নেওয়া এবং কোরআনের 3টা জায়গাতে বলা আছে, 3টা একটা করতে বলা আছে সেগুলোকে জিজ্ঞাসা করি, 1 পয়সা নেওয়া যাবে না। আমাদের দশায় যারা আসে তাকে টাকা ছাড়া আসে কেউ? হ্যাঁ, কেউ আসে না। যারা প্রচার করতেছে তারাই আল্লাহর আদেশ পাবে। তারা কেন টাকা নিতে আসে? আমরা বর্বর হুজুর যত বেশি টাকা দাও থাকে সঠিক এই জলসাকে এই করতে আমরা আসল কোরআনের রায় প্রচার করতে, কোরআন প্রচার করতে সেটা তারা কষ্ট করে দিল আমার আয় মানুষের মধ্যে বিতরণ করার করতে, বলার করতে, মানুষকে হেদাতের আদেশ দেওয়ার করতে 1 টাকাও দিতে পারবে না। আল্লাহ ব্যবস্থা আমরা নতুন বলে গেছি ওটা বলে দেয় আমরা অনেক টাকা একটা অভিযোগ আছে না, ওই একটা করতে 75,000 টাকা তাই না? নিজের নাম আগে 75,000 টাকা দিয়ে গেল। আমি দিকে গেছিলাম কি কথা বলবো, হ্যাঁ কথাই না ইলেকশনের ক্যানভাস এই আমরা বুঝি না, তাই আমরা এই কাজগুলি করতেছি। এই কাজগুলি তো কোরআনের পরিপন্থী কাজ। কোরআনের কোনো কথা বলে নেই সরকার টাকা দিয়ে বিতরণ করবে, আল্লাহ নিষেধ করে দিল, আমরা তাই করব, আমরা তাই করতে সুতরাং এইটা সবেরই বিচার হবে, আমার বিচার হবে, তোমার বিচার হবে, সকলেরই বিচার হবে। সুতরাং আজকে পৃথিবীতে মানুষ মিথ্যা করতেছে, কত মিথ্যা কথা বলতেছে। আল্লাহ যাকে দেয় আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যাকে ইচ্ছা অপরাধ সম্পদ হবে, যাকে ইচ্ছা অনেক সম্মান আল্লাহ বেশি বলছে যাকে ইচ্ছে। তারপরে মিলাই আমাদের কি করতে হবে? আমাদের এটা করতে হবে, দায়িত্ব হবে এবং সেইভাবে জীবন করতে হবে, আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করতে হবে। সুতরাং আমরা বলবো না আপনারা কোরআন পড়ে নিজেরাই বুঝতে পারবেন কোরআন মধ্যে কি কথা আছে আর আমরা করতেছি। কোরআন আমাদের কাছে আপনাদের কোরআন দিয়ে বোঝাবো যে আপনারা এই কাজ করবেন, এই কাজ করবেন, আল্লাহ বিশেষ করতে কোরআন এই কাজ করবেন, এই কাজগুলি করার জন্য আমাদের
তারপরে আমি পয়সা দেবো, এটা আমার তো দিবেন না কিছু, আমি বুঝাইতে যে আপনাকে তার কিন্তু দিবেন না। সুতরাং এই যে জিনিস চলছে দেশে, আমি জানি একটা দশক আগে আমরা তো কি আপনারা সকলে একজন যার যার মতো আমাদের রকমনা করতে আমি কি কাজ করি, আমার দায়িত্ব কি সেটা আমি বুঝি। সেই জন্য আমার পরিবারের মেয়ে নাতি নুতি যা ছিল বেটা ও বেটা সব দিয়ে অগ্রহণ হয়ে গেছে। দরকারি বলা আমরা মোদী নেতাকে মক্কায় থাকলাম, আমরা থেকে মোদী নেতা আমরা দরকারি মোদী ওখানে দেখলাম ইসলাম কি জিনিস, ধর্ম কি জিনিস, ওখানে কিভাবে পালিত হচ্ছে। মানুষ লক্ষ লক্ষ লোক মোদী করতে নামাজ পড়তেছে। আমি এক 3টার সময় দেখি ভর্তি মানুষ, মেয়েরা ছেলেরাকে ভর্তি মানুষ, এত বড় মসজিদ, সেখানে 2 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে। সেই মসজিদও হতে তারা আর তারা সব বোঝে। সূরা নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, বলেছে কি উদ্দেশ্য নেশাগ্রস্ত উদ্দেশ্য করছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের কাছে দেও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা নামাজে কি বলতেছ সেটা বলো। তাই বোঝার কথা, আর বোঝার কথা এখানে আল্লাহ তাআলা বলেছিল বুঝতে হবে। আমরা আল্লাহর কাছে নামাজ পড়তেছি, সেটা আমাদের কি বলতেছে, আল্লাহর কাছে কি চাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। আমার বোঝার কথা হলো মনে কথা। এবং আল্লাহ রসুল্লাহ তো এখানে বলেছিল আমি তোমার মাথায় কোরআন আমাকে রাতে তুমি বুঝতে পারো, তাহলে কোরআনটাকে বুঝতে হবে। আর বুঝতে হবে কি, আর ভাষা বললে বুঝতে পারবো না, ভাষা আমরা করি নেই, আমাদের মাতৃভাষাটা বাংলা ভাষা আমাদের মাতৃভাষাকে পড়িয়ে দিয়েছে। তাই মেহরবানি করে আপনারা বাংলা কোরআন শরীফ বলেন, বোঝেন এবং পরিবারের সকলকে একটি কোরআন শরীফ কিনে দেন। সকলেই তো কোরআন শিখছে, আর তাদেরকে তোমাদের সামনে ডিউটি হলো স্কুলের কলেজের পড়ার আগে বেশি 10 মিনিট 5টা পড়ে আমাদের নজর বুঝতে পারে, এটা শিক্ষা। আমি ভালো মনে করি আমাদের বড় সম্পদকে মদত করে কি, কত কোটি টাকা হলে বড় সম্পদ হয়, মদত করতে কি সম্পদ কি, আমাদের বড় সম্পদ কি? আমাদের বড় সম্পদ হলো আমার শারীরিক সুস্থতা। আর যদি অসুস্থ না করি, আল্লাহর নাম স্মরণ করার কথা বলতে পারে না, সুতরাং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বলে আমি 4টার সময় উঠি ঘর থেকে, উঠে করে আমার পড়ি, আমাদের টাইম 5টা হয়, আমার করে 7টা পর্যন্ত আমি করার করি। আর অন্য কিছু বলি না, মানে হাজিদের বই হাজিদের সব গ্রন্থ আমার লাইব্রেরি থেকে আমি তো পড়ছি, পড়ে দেখছি, দেখার পর দেখছি এই সব ক্ষেত্রে বোকার বিষয় হলো অথেন্টিক গ্রন্থ নয়, এটাকে বলা হয় সহি বুক। ওই তো পড়ার তো আলোচ্য করার দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 বছর পরে এই কোরআনটা এই হাদিসটা তৈরি হয়েছে। এই তৈরিতে হয়েছে দরকার তার মধ্যে ওখানে যত কথা আছে, এই যে অবগ্র বলছে বলে এটা বলছে, আমার কবিতা সরকারই দিয়ে গেছে সব কথা বলতে আমাদের চলার জন্য আর কোনো দরকার নেই, এর মধ্যে সব কথা আছে। তাই আমি 150 বছর পরে
যে হাদিসটা সম্পূর্ণ করলো যে লোকের তারা অত্যধিক হচ্ছে। আমার কথা আজকে আপনাকে বললে আপনি যা আরেকজনকে বললেন আরেকজন বললেন আমার আসল কথা কে বলে যাবে, আসল নেতৃত্ব হলে যাবে। সুতরাং হাদিসে এইভাবে সম্পূর্ণ করছে। আমার ভাষা সব করে হাদিস আছে, সব করে দেখে যদি ওরা আল্লাহ তাকে একটা দিয়েছে না দুইটা কোরআন দিয়েছে, একটা তাকে সরকার বড় বড় পলিটিকরা ভাগ করে দিয়েছে। বক্তা নেই, সবাই নেমে যায়। আমার তো ভালো করো আমি কত কমন সেন্স হয় সেগুলো নাই, এগুলো মানুষ করে। আমার বাড়ি হলো আমারটা খবর আমার হলো ইমাম মালিক সাহেব চেষ্টা বলুন আমি তো মোটা লোক, মোটা আমি তো জানি আর তো জানো না। এইভাবে করে করে ছয়টা এখন আমরা বিভক্ত হচ্ছে। আমি ইমাম আলী সাহেবের সাথে ইমাম সাহেব ইমাম শাফির সাথে ইমাম মালিকের সাথে ইমাম আকের সাথে সুতরাং আমরা ভাগ হয়ে আমরা একটা ফলো করছি। ইসলামকে আমরা ভাগ করে বলাচ্ছি। ইসলাম ছিল একটা, আল্লাহ দিলেন একটা, রসুল একটা, কিন্তু আমরা ভগবান ছয় ভাগে বিভক্ত আছে। ছয় ভাগে বিভক্ত আছে। বিভক্ত হওয়ার পর আপনাদের ব্যক্তিকে আমি বিভিন্ন মন্ত্রী ইংল্যান্ডের মন্ত্রী আমেরিকার মন্ত্রী তারপরে বিভিন্ন দেশে আমি ভ্রমণ করতে বিভিন্ন দেশের বিভিন্ন মন্ত্রীতে বিভিন্ন রকমের চেষ্টা। কেউ এখানে হাত ধরা, এইভাবে হাত ধরা, কেউ এখানে কেউ হাত ছেড়ে দিয়েছে। চিন্তা করেন আল্লাহ রসুল তো একটাই করতে না, সব রকমের বিষয় আমাদের মধ্যে কত বিভিন্ন আল্লাহ জানেন, তিনি বিচার করবেন, তিনি ভালো জানেন কোনটা কে আছে। আমি সেদিন পুরোটাই আগ্রহ করি না, আমি একটু আগ্রহ ফলো করি। আর আমি তারা মহাপ্রভুদের লোক ওরা রসুল্লাহকে দেখছে, ওরা যেভাবে করে আমি আমাদের যত করে যাতে আল্লাহ আমাকে যত রায় দিয়েছে শারীরিকভাবে সুস্থ রাখি। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ আমাদের শারীরিক ও মানসিকভাবে আল্লাহ আমাদের সুস্থ রাখুন এবং আপনারা কোরআন পড়ুন, কোরআন বাংলা ভাষায় কোরআন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হুজুর কিছু মনে করেন না। হ্যাঁ, আমি কোরআনের বাড়ি একটা কথা বলি নাই। আপনারা যে সব টাকা টুকা দিবেন দিকে এইসব বিভিন্ন জায়গা টাকা তো যাবে না, না এটাকে বলা হয় হাদিয়া, বুঝছেন? মানে কি আমি আপনাকে দুধ দিলাম, বললাম যে হাতিয়া দিলাম হবে। ভাই মুরব্বী হয়ে গেছে তো কমন সেন্সের একটু হয়ে গেছে। সকলে একটু জিকির করিলাম। আলোচনা আর কি করবো, আলোচনা তো শেষই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মানুষের কমন সেন্সের অভাব আছে অনেক দিক দিয়ে। এমনিতেই বলা হয় মানুষ যখন মানে বয়স হয়ে যায় শিশুতুল্য হয়ে যায়। কি তুল্য হয়ে যায়? শিশুতুল্য হয়ে যায়। শিশু বাচ্চাদের যেমন কমন সেন্স থাকে না,
মন খুশি মতো এমন এক কাজ করে যে মানুষ যখন মুরব্বী হয়ে যায়, এটা হাদিসের কথা, রাসূল বলেছেন, তখন তাদের জ্ঞানের অভাব থাকে, কমন সেন্সের অভাব থাকে। আবার মুসলমান ভাইরা, উনি অনেকগুলো কথা বলছে, আমি সেদিকে যাব না, বিতর্কে যাব না। কি বলবো, আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক, মাহফিল কমিটির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।